হচ্ছে ছুটি, সো লেটস গো। কোথায় যাওয়া যায়? কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে না, দেখি সে কোথায় ঘুরতে যাওয়া যায়। একটি গির্জা তৈরি করতে নাকি 600 বছরেরও বেশি সময় লেগেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও এই স্থাপনাটি একা ছায় দাঁড়িয়েছিল। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল একটি প্রসেশন বা শোভাযাত্রা, একটি ধর্মীয় প্রসেশন ছিল এবং আমি গির্জায় অংশগ্রহণও করেছিলাম। সেখানে শত শত মানুষ ছিল এবং আমি তাদেরকে দেখে খুব অবাক হলাম। সবাই এত মনোযোগ দিয়ে প্রে করতেছিল, জাস্ট অবাক হওয়ার মতো। আমি এর আগেও একদিন গিয়েছিলাম, কিন্তু আমার সেদিন সময়ের অভাবে আমি কোলন গির্জার ভেতরে ঢুকতে পারিনি। সেদিন আমার সুযোগ হয়েছিল একই সাথে গির্জা করা, সাথে সাথে আবার আমার পুরো কোলন ক্যাথিড্রালটা ঘুরে দেখার। সাধারণত সবার জন্য সেদিন গির্জা ছিল না, কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল যে কিনা ফিলিপাইনের। তো এখানে প্রত্যেকটা দেশকে রিপ্রেজেন্ট করতেছিল এক একটা দল। তো সে জায়গা থেকে সে তার ফ্রেন্ড খুঁজে পেয়েছে আবার ফিলিপাইনের। তো দেন আমরা কি করলাম, ফিলিপাইনের গ্রুপে ঢুকে গেলাম এবং আমরা গির্জার প্রসেশনের সাথে সাথে আমরা গির্জার ভিতরে ঢুকেছি। পর্যটকের ভিড় তো আছেই, তার উপর সেদিন ছিল গির্জা। ও মাই গড, কি পরিমাণের যে ভিড় ছিল! আমিও ঢুকে গেলাম প্রসেশনের ভেতর। তারপর এই হলো আমাদের কোলন ক্যাথিড্রালের মেইন গেট এবং আমি ভিতরে ঢুকলাম। ঢুকতেই প্রথমে আমার মুখটা হা হয়ে গেল। এত সুন্দর, এত সুন্দর আমি জীবনও দেখি নাই। সৌন্দর্যের আসলে বর্ণনা হয় না, এটা তার প্রমাণ। মন জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। এই রঙিন স্টেইন গ্লাসগুলো, এই জানালাগুলো অত্যন্ত বিখ্যাত। আর এই কোলন ক্যাথিড্রালও এই জানালাগুলোর জন্য বিখ্যাত। ভিতরে রয়েছে মধ্যযুগীয় শিল্পকর্ম ও ধর্মীয় অনেক নিদর্শন। এই গির্জার কাজ সম্পন্ন হতে সময় লেগেছিল 600 বছরেরও বেশি এবং বহু শতাব্দী ধরে এর নির্মাণ কাজ চলেছিল, কিন্তু মাঝে আবার বন্ধও ছিল। এই সূক্ষ্ম কাজ কার না মন কাড়বে বলুন? এবং রঙিন কাচের এই জানালাগুলো দর্শনার্থীদের মুগ্ধ করে। আমিও অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আর এদিকে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে পেমেন্ট করে তারপরে মোমবাতি জ্বালাতে হয়, পরে দেখলাম না, ফ্রিতেই। তো পরে বললাম যে ওকে, ডান। তারপর আমিও একটা মোমবাতি নিলাম, মোমবাতি জ্বালালাম এবং আমি আমার প্রে করলাম এবং তারপর বেরিয়ে পড়লাম। চলুন যাওয়া যাক একটা ইন্টারেস্টিং জায়গায়। বের তো হলাম, কোথায় যাওয়া যায়? ক্যাথিড্রালের ঠিক পাশেই হলো রাইন নদী এবং সেখানে একটি ব্রিজ রয়েছে, হোহেনজোলার ব্রিজ। ব্রিজের রেলিং জুড়ে হাজার হাজার তালা ঝুলতে দেখা যায়। এগুলোকে বলা হয় লাভ লক বা ভালোবাসার তালা। যদিও আমার এখানে কোনো কাজ নাই, কিন্তু তাও গেলাম আগ্রহী হয়ে, যদি কোনো দিকে ভাগ্য খুলে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রেমিক প্রেমিকা বা দম্পতিরা দেখা যায় নিজেদের নাম লিখে একটা তালার মধ্যে, তারপরে সেটা সেতুর রেলিংয়ে লাগাই দেয় এবং দেখা যায় সেই চাবিটা রাইন নদীতে ফেলে দেয়। এটা ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী বলে তারা বিশ্বাস করেন। এগুলো নিয়ে পর্যালোচনা করতে করতে হুট করে দেখলাম আকাশ কালো হয়ে গেল এবং বৃষ্টি নামলো। 1 ফোঁটা 2 ফোঁটা জাস্ট শুরু হইতে না হইতে ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, তারপর ছাতা নিয়ে বের হলাম, কিন্তু এত বাতাস যে কেউ হাঁটতেই পারতেছিল না। তারপর আমরা রওনা হলাম রাইন নদীর অপর দিকে যাওয়ার জন্য এবং সেখান থেকে আমরা চার্চে ব্যাক করব। ওই যে দেখেন চার্চ দেখা যাচ্ছে উবান থেকে, এত সুন্দর, জাস্ট বলার মতো না। বৃষ্টির মধ্যে আর কাজ কি, গেলাম আবার ক্যাথিড্রালে। গির্জার নিচে একটি ভূগর্ভস্থ ক্রিপ্ট রয়েছে যেখানে কোলনের বেশ কয়েকজন আর্চ বিশপের সমাধি রয়েছে। আমরা সেখানে ঘুরে দেখতে গেলাম, কারণ এটা আমাদের মিস হয়ে গিয়েছিল।
এই দরজাটা যে দেখা যাচ্ছে এটার ভেতরে হচ্ছে সমাধিগুলো রয়েছে। ফিরে যাওয়ার পালা। আবার হা করে দাঁড়িয়ে কিছুক্ষণ এই কাজগুলো দেখলাম, দেখে আমরা বের হয়ে গেলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।